সরকারকে সহযোগিতা করব, শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আমাদের দলীয় নেতাকর্মী এখানে হিন্দু ভাইয়েরা আছেন, মুসলমান ভাইয়েরা আছেন, সবসময় আমরা একটা কথা বলছি, আমাদের নেতা তারেক রহমানের মেসেজ, আমাদের নেত্রী খালেদা জিয়ার মেসেজ, আমরা কোনো প্রকার প্রতিশোধ নিতে যাব না, কোনো অবস্থাতে বিশৃঙ্খলা করব না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। দেশের যে ক্রান্তিকালটা ছিল এই তারই কর্মী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল রক্ষা। পরিশেষে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা সালাম ভাই উনি যে আশ্বস্ত করে দিয়ে গেছেন, এটা কিন্তু আমাদের কোনো নেতা কর্মীরা করে নাই। বিগত দিনে সরকারের অত্যাচারে, পুলিশের অত্যাচারে শহরে তেমন কোনো ঘটনা ঘটে নাই আমি জানি। আপনি দেখেন ঢাকা শহরে কোনো থানা নাই, ওই চিটাগাং শহরে আপনাদের টাকা বানানো, জনগণের টাকা, সরকারের টাকা মানে জনগণের টাকা। একটা থানা যদি ভাঙা হইতো, পুলিশ অফিসে বা থানায় বা সরকারি কোনো ভবনে হামলা করেছে এরকম ঘটনা বাগেরহাটে ঘটে নাই। আপনারাও রাস্তাঘাট পরিষ্কার করেছে, সাথে সাথে আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দরা সরকার পুনর্গঠনের আগ পর্যন্ত সারা দেশে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা যারা রক্ষা করতেন, আপনার তারা এই সমাজে আবার একটা উশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মন্দিরে বা হিন্দুদের উপরে আঘাত হানতে শেখ হাসিনা তার বোনকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বাংলাদেশে আছেন। প্রতিটি মন্দির আমরা কিন্তু পাহারা দিয়ে রেখেছি। এই পাহারা দেওয়ার কারণ একটি যে আমাদের এবং এই কমিটির কপি আমরা আপনাদের প্রতিটি আশ্রমের আমরা প্রতিটি ওয়ার্ডে আমাদের দলীয় নেতা কর্মী নিয়ে নিরাপত্তা নিশ্চিত আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, বিশেষ করে আমাদের বাগেরহাট 2 আসন শৃঙ্খলার সাথে বসবাস করব এবং আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য আপনাদেরও দাওয়াত থাকলো, আপনারা আমাদের সাথে আমাদের অনুষ্ঠান উদযাপন করবেন। অনুষ্ঠান আমি অনেক বোধহয় কথা বেশি বলে ফেলেছি, যদি আপনাদের সময় নষ্ট করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডক্টর ইউনূস সাহেবকে চিনেন, গত সরকার ডক্টর ইউনূসকে যখন অপমান অপদস্থ করেছে পৃথিবীর 186 দেশ থেকে এবং ডক্টর ইউনূসকে মুক্ত করার জন্য দাবি জানিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক বিষয়ে পরামর্শ করেছেন। পৃথিবীর এমন কোনো দেশ নয় যেখানে আমাদের এই ডক্টর ইউনূস নামে জেলও দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে সে সকল মামলা থেকে উনি খালাস পেয়েছেন। যেদিন এই সরকার পালিয়েছে সেদিন তার একদিন পরেই। তো যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের বাংলাদেশে হাল ধরেছেন এই বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশের সুস্থ পরিবেশ ফিরায় আনবেন, আইন শৃঙ্খলা ফিরায় আনবেন। উনি যখন মনে করবেন যে, এবং উনি না সারা দেশের জনগণ যখন মনে করবেন যে এখন একটা সুষ্ঠু নির্বাচনের সময় এসেছে, তখনই আমরা নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ যে দলই ক্ষমতা আসুক আমরা সেই দলের সাথে থেকেই দেশ গড়ার কাজ করব। তবে নির্বাচনের আগে আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ করে